हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज आमी चिकेन भुना रेसिपि आपनादेर साथे शेयर करछि। खूब कम समयेर मध्य चिकेनेर रेसिपिटा तैरी हो जाए और खेते किन्तु खूबई सुस्वादु हय। आसुन देखे निই चिकेनेर रेसिपिटा आमी कि करे तैरी करछि। एखाने आमी चिकेनेर लेग पिस निये निয়েছি। 15 থেকে 20 मिनिटेर जन्य एटाके आमी स्टीम करे नेब। स्टीम करे नेবার पर एखाने आमी कड़ाते 3 टेबिल स्पुनेर मतन सादा तेल निये निয়েছি। बड़ दुटो पेঁয়াজ आमी एखाने कुचिए निয়েছি, सेटाके भालोभाबे 2 থেকে 3 मिनिटेर मतन भेजे नेब। एखाने आमी चिकेने शुधु लेग पिस व्यवहार करेছি। आपनारा चाइले एखाने चिकेनेर जे कोनो पिस दिए एटा तैरी करते पारेन। पेঁয়াজটা एखाने मोटामुटी भाजा हये एसेছে। एबार एर मध्य आमी ऐड करे देब आदा रसुन बाटा। 2 टीस्पुनेर मतन एखाने आमी आदा रसुन बाटा ऐड करे दिलाम। एबार एइटाके पेঁয়াজের সাথেও ভালোভাবে খানিকক্ষণের জন্য ভেজে নিতে হবে। আদা রসুনটাও বেশ ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো অ্যাড করে দেব। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, সেটাকে কুচিয়ে নিয়েছি। এবার তেল ছাড়া পর্যন্ত টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজের মতন করে দেবেন। এবার সমস্ত মশলাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখানে মশলা থেকে বেশ ভালোভাবেই তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেব আর এখানে আমি দিয়ে দেব অল্প করে চিনি। চিনিটা একেবারে এখানে অপশনাল, অ্যাড করলে কিন্তু খেতে খুবই ভালো হয় আর গ্রেভির কালারটা খুব ভালো হবে। এবার আরও একবার সব কিছুকে ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করা আছে। এবার সেদ্ধ করে রাখা এখানে চিকেনের লেগ পিসগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। চিকেনের লেগ পিস অ্যাড করার পরে এবার সমস্ত মশলার সাথে চিকেনের লেগ পিসটাকে 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেম করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতন রান্না হতে দেব। চিকেন একেবারেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এই সময় অ্যাড করে দেব ফেটিয়ে রাখা 2 টিস্পুনের মতন টক দই। টক দইটা অ্যাড করার পর আরও একবার সমস্ত মশলার সাথে ওপর নিচ করে মিশিয়ে দিলাম। এবার এই চিকেনটাকে আমি এই 2 থেকে 3 মিনিট পর্যন্ত এইভাবে কড়াতে কষাবো আর এটাকে ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই, চিকেন ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প করে গরম মশলার পাউডার। সব কিছুকে আরও একবার ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের এই প্রিপারেশনটা হতে বেশিক্ষণ সময় লাগে না। চিকেনটা স্টিম করে নিলেই কিন্তু ওখানে চিকেন হাফ কুক হয়ে যাচ্ছে। এবার চিকেন ভালোভাবে রেডি হয়ে গেছে। সবথেকে শেষে এখানে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন। আমাদের চিকেন ভুনা একেবারে রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই চিকেন ভুনা রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। যে কোনো রুটি, পরোটা অথবা ভাতের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।